আর আমাকে সেদিন কেমন লাগছিল সবাই একটু কমেন্টে প্লিজ জানিও, যাদের যাদের ভালো লেগেছে। আর আমরা এখানে তারপর পুজোয় বসে পড়েছিলাম তো সংকল্প করতে। তো সংকল্প করার পর আমাদের খুব একটা তারপর পুজোয় বসতে হয়নি, মাঝে মাঝে একটু অল্প টাইমের জন্যই বসতে হয়েছিল। তো পুরোহিত মশাই বলছিলেন সংকল্প মানে হচ্ছে আমরা এবার ওনার ওপর দায়িত্ব দিয়ে দিলাম পুজোটা যাতে উনি করতে পারেন। আর মাঝে মাঝে আমাদের মানে এক প্রহর শেষ হওয়ার পর মানে এরকম যতবারই প্রহর শেষ হচ্ছিল ততবারই নৈবেদ্যি ফল ফুল সব কিছুই পাল্টাতে হচ্ছিল। 3 প্রহরের পরে ঠাকুরকে ভোগ করে দেওয়া হয়েছিল আর 4 প্রহরের পরে হোমটা করা হয়েছিল। আমাদের পুজো হতে ভোর হয়ে গেছিলো, মানে অনেকটাই আমাদের লেট হয়ে গেছিলো। কারোর শরীর আর দিচ্ছিল না, সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো, যেহেতু পুজো করতে অনেকটাই লেট হয়ে গেছিলো পুজোয় বসতে আর কি। আর এখানে ছোট্ট একটা বাচ্চাকে কার্তিক করতে হয়, তো আমার ছোটো মামা শ্বশুরের ছেলে কার্তিক হয়েছিলেন আর ওকে মিষ্টি জল টাকা ওর জন্যে জামা প্যান্ট সবই কেনা হয়েছিল। ছোট্ট বাচ্চা, খুব মিষ্টি একটা বাচ্চা, খুব মানে খুব খুশি হয়ে গেছিলো এইসব গিফটসগুলো পেয়ে। আর ছোট কার্তিকের জন্যে যেসব খেলনা ক্যাডবেরি চকলেট যা সব দেওয়া হয়েছিল সেগুলোর দিকেও ওদের মানে যারা যারা ছোট বাচ্চারা ছিল সবাইরই খুব নজর ছিল, পরে সবাইকে দেওয়া হয়েছে। আর পুরোহিত মশাই বলেছিলেন সংকল্প করার পরেই আমরা খেতে পারবো, তো সারাদিন পর আমরা তো খুব তাড়াহুড়ো করেই খেতে চলে গেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো বলে সেরকম কিছু আর খেতে ইচ্ছা করছিল না, তো বেশি কিছু খেতে পারিনি। আর ঠাকুরমশাই এখানে পুজোয় বসে পড়েছিলেন, পুজো শুরু হয়ে গেছিলো। আর এখানে তখন দেখতেই পাচ্ছ 1:45 প্রায় বাজতেই যাচ্ছে, তখন পুজো হচ্ছে। তখন মনে হয় 1 প্রহর সবে শেষ হয়েছে। আর তারপরে দেখো 5:10 বাজে ভোর, তখন ঠাকুরমশাই হোমের জন্য বসেছেন সবে।